আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ছোট্ট ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই হাসান এগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আমিও ছোট একটা প্রান্তিক খামারি, আমারও 2-4টা গরু আছে, আমিও লালন পালন করে থাকি। তো আজকে গরুকে কিভাবে গোসল করাবো, গোসল করানোর কিছু সিনারি আপনাদেরকে দেখাবো। তো যে পরিমাণে গরম পড়ছে হিসাবে 2 বেলা গোসল করানো উচিত। আমরা কিন্তু আসলে 2 বেলা গোসল করাইতে পারি না। আমরা ঠিক 12টা থেকে 1টার মধ্যে একবার গোসল করাই। আজকে এটাই দেখাবো কিভাবে গোসল করাই। প্রথমে গরুর পা ভিজে। তো যারা প্রান্তিক খামারি আছেন, তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, যারা 2-4টা গরু লালন পালন করে থাকেন, তো তাদেরকে আজকে আমি ছোট্ট একটা পরামর্শ দিব। তো আসলে আমি একটা ছোট খামারি, আমিও 2-4টা গরু লালন পালন করে থাকি। তো যারা গরু লালন পালন করেন তাদেরকে অবশ্যই চারটা জিনিস অবশ্যই মেনে চলতে হবে। যদি 4টা জিনিস মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনি একজন প্রান্তিক খামারি বা ছোটখাটো খামারি হিসাবে নিজেকে দাবি করতে পারবেন। এই 4টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা জিনিস আমি আজকে বলবো। তো প্রথমত হচ্ছে হলো নিরাপদ বাসস্থান। আপনি যদি গরু লালন পালন করে থাকেন অবশ্যই আপনাকে নিরাপদ তাদের জন্য বাসস্থান দিতে হবে। 1 নম্বরে হচ্ছে হলো নিরাপদ বাসস্থান, যেখানে চুরির কোনো ভয় থাকবে না। তারপরে যে কোনো, আপনারা হয়তো আমার কথা বুঝতে পারতেছেন, নিরাপদ বাসস্থান বলতে আপনার গরুগুলাকে নিরাপদ রাখার জন্য যা যা করা দরকার সেটা আপনাকে করতে হবে। এই জন্যই 1 নম্বরে হচ্ছে নিরাপদ বাসস্থান। 2 নম্বরে হচ্ছে হলো খাদ্য ব্যবস্থাপনা। 2 নম্বরে আপনি খাদ্য ব্যবস্থাপনা আপনাকে ঠিক রাখতে হবে, নাহলে আপনি গরু পালতে পারবেন না। গরু পালতে হলে খাদ্য ব্যবস্থাপনা আপনাকে এটা মেনে চলতেই হবে। এখন খাদ্য ব্যবস্থাপনা বলতে হচ্ছিল খড় গাছ দিলেই কি আপনার হয়ে যাচ্ছে না, আপনাকে অবশ্যই এই খাদ্য ব্যবস্থাপনাটা ঠিক রাখতে হবে। খাদ্য ব্যবস্থাপনার মধ্যে পড়তেছে হচ্ছে হলো 100% আপনাকে প্রোটিন জাতীয় খাবার আপনার গরুকে দিতে হবে। এখানে ঘাস আছে, খড় আছে, দানাদার খাবার আছে। এখন এর মধ্যে আপনি যেটা সিলেক্ট করে যেটা ভালো দিতে পারবেন, যেটা ভালো সাপোর্ট দিতে পারবেন, সেইটার পার্সেন্টেজটা বেশি রেখে খড় অল্প দিতে হবে, দানাদার অল্প দিতে হবে। আপনি দানাদার ছাড়াও গরু পালতে পারবেন না, ঘাস ছাড়াও গরু পালতে পারবেন না। অনেকে আছে বড় বড় ডায়লগ দেয় যে আমি ঘাস ছাড়া গরু লালন পালন করি, ওর খামারে 100% লিখে দিব লস লস লস। কোনো খামারি যদি বলে যে আমি ঘাস ছাড়া গরু লালন পালন করব বা করি, এটা একদম মিথ্যা কথা। ঘাস ছাড়া গরু লালন পালন করতে গেলে সে লসের সম্মুখীন হবে। কথা আর বাড়াবো না। তো 2 নম্বরে খাদ্য ব্যবস্থাপনা, এটা আপনাকে ঠিক রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে ট্রিটমেন্ট। আপনার গরু, আপনি 2-4টা গরু লালন পালন করবেন, অবশ্যই এইটার ট্রিটমেন্ট আপনাকে জানতে হবে। আপনার গরুকে কিভাবে ভ্যাকসিন দিতে হয়। আপনার গরুর জ্বর, ঠান্ডা, হাসি, কাশি আসলে আপনি ডাক্তার ডাকলে তো হবে না ভাই। আপনার ডাক্তার আসলে 400, 500, 800, 1000 টাকা নিয়ে যাবে। জ্বরের একটা ইনজেকশন দিবেন, 30 টাকা দাম পড়বে। আপনি যদি করতে পারেন 30 টাকা দাম পড়বে, আর আপনি যদি করতে না পারেন একটা ডাক্তার ডাকলে 500 টাকা নিয়ে যাবে। কাজ মাত্র কিন্তু 30 টাকার, 100 টাকার কাজ আপনি 500 টাকা দিয়ে দিলেন। এখানে কিন্তু আপনি সাকসেস হবেন না। এই জন্যই আপনাকে ট্রিটমেন্ট বুঝতে হবে। এই গরুর যে ট্রিটমেন্টগুলো এটা আপনাকে বুঝতে হবে। জ্বরের জন্য কি ওষুধ, ঠান্ডার জন্য কি ওষুধ, কোন সময় কোন ভ্যাকসিন করতে হয়, এগুলো আপনাকে জানতে হবে। এই ট্রিটমেন্টটা 100% আপনাকে জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি গরু পালতে পারবেন না। পরিচর্যার ব্যাপারে আসি। 4 নাম্বার হচ্ছিল পরিচর্যা। আপনি পরিচর্যা বলতে হয়তো কি মনে করতেছেন আমি জানি না। পরিচর্যা অনেক ধরনের আছে। এই যে আমি ভিডিওতে কিন্তু গরুগুলো আমি নিজে গোসল করাচ্ছি। নিজের জিনিস নিজে করা, এর মতো স্যাটিসফাই কিন্তু আর কিচ্ছু নাই। আপনি 4টা 5টা 10টা গরু যদি আপনি খামার করেন বা আপনি লালন পালন করেন, আপনি যদি একটা রাখাল রাখেন তাহলে কিন্তু আপনি ভাই সাকসেস হইলেন না। আপনি 2-4টা গরু আপনার নিজেকেই করতে হবে, আপনার নিজেকেই যত্ন করতে হবে। এটাকেই পরিচর্যা বলে। আপনার গরুকে নিজে হাত দিয়ে গোসল করাবেন, নিজে দুধ দহন করবেন, নিজে মাঝে মধ্যে বাড়ির বাইরে বের করবেন, মাঝে মধ্যে ছেড়ে দিবেন, মাঝে মধ্যে ব্যায়াম করাবেন। পরিচর্যার অনেক ধাপ আছে। আমি কি বুঝাইতে যাচ্ছি হয়তো খামারি ভাইরা আপনারা বুঝতেছেন, আমি এত ক্লিয়ার করে আসলে আপনাদেরকে আসলে ওইভাবে বুঝাইতে পারতেছি না। পরিচর্যা বলতে একবারে ছোট থেকে বড় পর্যন্ত যা যা করা দরকার সেটা আপনাকে করতে হবে।
আমি ছোট ছোট অনেক ভিডিও দিছি, আমার শর্ট ভিডিও আছে, লং ভিডিও আছে, দেখবেন আমি নিজেই কিন্তু করার চেষ্টা করি, যতটুকু পারি আমি নিজেই করি। তো ফ্লোর পরিষ্কার রাখা কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয়। আপনি ফ্লোরে পানি দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলেন, এটা কিন্তু পরিষ্কার হয় না ভাই। আপনাকে পরিষ্কার করতে হলে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই পরিষ্কার করে ময়লা পানি বের করে দিয়ে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ওইখানে আপনি জীবাণুনাশক যে কোনো জিনিস হোক সেটা আপনাকে পানির সাথে মিক্স করে ফ্লোরে দিয়ে আপনাকে সেটা আবার ঝেড়ে পরিষ্কার করে দিতে হবে। জীবাণুনাশক অনেক কিছুই পাওয়া যায়, অনেকে স্যাভলন দিয়ে করে, অনেকে ডেটল দিয়ে করে, আবার অনেকে যে আরো নানান ধরনের জিনিস আছে, চুনা দিয়ে, এটা সেটা অনেক রকমের অনেক কিছুই আছে। আপনার জীবাণু মুক্ত করার জন্য যা যা জিনিস আছে এগুলো দিয়ে আপনি ফ্লোরটাকে পরিষ্কার রাখবেন। তো পরিচর্যার কথা কিন্তু ভাই বইলে আমি শেষ করতে পারবো না, বললে অনেক কিছুই বলা যায়, অনেক কিছুই বলা যায়, হয়তো আমি সারাদিন বললে শেষ হবে না। পরিচর্যা সবই দেখা যায়, আমি কিন্তু এই যে গরু ঘোড়াকে গোসল করাচ্ছি, গরু ঘোড়া গা যখন শুকিয়ে যাবে বুঝছেন, নিজে থেকে একটা ফিলিংস আসবে, এই গরুগুলাকে আমি আবার চিনি দিয়ে এটাকে আশ্রয় দিব, আমি এটাকে আস্তে 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 আশ্রয় দিব, নিচে আশ্রয় দিব, মাথা আশ্রয় দিব, হাত পা গুলা ভালো করে করে দিব, লেজ গুলা আশ্রয় দিব। এটাই কিন্তু ভাই একটা পরিচর্যার মধ্যে বলেন। তো ভাই আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি আপনারা হয়তো অবশ্যই বুঝছেন। আমি কিন্তু একদম ছোট্ট একটা খামারি, আমার 7টা গরু ছিল, আমি বিক্রি করে দিছি, এখন আমার কাছে 3টা আছে। একটা ষাঁড় গরু আছে, ইনশাল্লাহ এবার ঈদে বিক্রি করার চিন্তা ভাবনা করছি। মাঝখানে যে গাভীটা দেখতেছেন ওটা হচ্ছে প্রেগনেন্ট গাভী, ওটা আমি ইনশাল্লাহ প্রেগনেন্ট আছে, বাচ্চা দিবে এই এই 10 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। আর যে এই যে বকনাটা দেখতেছেন যেটাকে আমি এখন গোসল করাচ্ছি, এই বকনাটা হচ্ছে হলো কিছুদিনের ভিতরে হয়তো সে কনসেপ্ট করবে। তো পরিচর্যার ভাই শেষ নাই, আমি আসলে বইলা বুঝাইতে পারবো না। নিজের জিনিস নিজে পরিচর্যা করবেন, এটা হচ্ছে হলো এর কোনো নাই। তো তো ভাই যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো, যারা ছোট খামারি আছেন বা প্রান্তিক খামারি আছেন, অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, যে যেখান থেকে দেখতেছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিয়মিত এই ইউটিউব চ্যানেলে সপ্তাহে একটা দুইটা ভিডিও দিতে পারি। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।